দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার আমাদের মারুফ ডেয়ারি ফার্মে। আপনারা জানেন এই খামারটি হচ্ছে আপনাদের হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের, আর উনি এখান থেকে বেশ কিছু গরু আজকে সেল দিয়েছেন। সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমার সামনে দুই ভাই রয়েছেন, আমরা তাদের সঙ্গে আগে একটু কথা বলে নিই। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছিলেন আপনারা? নরসিংদী থেকে। নরসিংদীর পলাশ। আচ্ছা, নরসিংদীর পলাশে আমি যতটুকু জানি যে ওইদিকে দুধের গরুর খামার কিন্তু প্রচুর আছে, আছে না? হ্যাঁ, মানে মাধবদী এই সাইডটাতে কিন্তু অনেক অনেক হ্যাঁ অনেক আছে। তো সেই দিক থেকে গরু না কিনে আপনারা এত দূরে আসলেন কেন? আমাদের একটু ভালো মানের গরু দরকার, আচ্ছা, আমরা ওস্তাদের খোঁজ পেয়েছি নীলফামারীতে, ওই সৈয়দপুরে। এজন্য মানে ওস্তাদ কিভাবে হলো আবার হাফেজ সাহেব? না, আমার বড় ভাইয়ের আর কি বন্ধু, আর কি বন্ধু না, মানে ওস্তাদের মতন ওস্তাদের। আচ্ছা আচ্ছা, ওস্তাদের মতো চেহারাটা, সেই কারণেই ওস্তাদ। আচ্ছা, তো ওস্তাদের কাছ থেকে গরু নিচ্ছেন ভালো কথা, কিন্তু কি ধরনের গরু দিল তিনি? ওস্তাদের কাছ থেকে আমার মনের মতনই গরুটি পাইছি ইনশাআল্লাহ। মনের মতো? জি। মানে কয়টা কিনছেন? দুইটা? তিনটা কিনছি। তিনটা? হ্যাঁ, দুইটা আছে এই জায়গা, আরেকটা এক জায়গা, আরেক জায়গা থেকে আরেকটা নিছেন? আসতেছে, ওনাই কিনে দিয়েছে, ওস্তাদই কিনে দিয়েছে। ওস্তাদে কিনে দিয়েছে। আচ্ছা, এই যে গরুটা দেখছি, এটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? এই গরুটা আলহামদুলিল্লাহ আমার মনের মতো হয়েছে, আল্লাহ তাআলা মনের মতো মিলাই দিয়েছে, আল্লাহ তাআলা মিলাই দিছে। কেমন দুধ হয়েছে এই গরুটার? এটা হচ্ছে আপনার 20 প্লাস। 20 প্লাস। আপনারা কবে আসছেন? আপনার আজকে 2 দিন। 2 দিন, মানে 2 দিন ধরে গরুগুলো দেখছেন? যাচাই বাছাই করে দুধ পানাই করে। নিজে পানাইছেন জি। না আবার হাফেজ সাহেব পানাই দিছে? কোনটা? না, নিজেই পানাইছি। নিজেই পানাইছেন। আচ্ছা, এটা বলছেন 20 প্লাস। আর বয়স কেমন? বয়স যাচ্ছে না, এখনো দাঁত হয় নাই? কি বলেন, এখনো দাঁত হয় নাই? মানে না না, যাচ্ছে না। এত বড় গরু এখনো দাঁত হয় নাই? না না, যাচ্ছে না। আমরা একটু 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 দেখি। হাফেজ সাহেব আমাদেরকে একটু দেখান। মাথাটা দেখেন, মাথাটা দেখলাম, মাথা দেখেন, দাঁতটা দেখাই। একটু দাঁতটা দেখান তো আমাদেরকে। এত বড় গরু ওর দাঁত হয় নাই, কি যে দেখেন, এটা প্র্যাকটিক্যালি আমরা একটু দেখে নেই। আবার দুধ পাইছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দুধ পাইছেন হচ্ছে 20 প্লাস। তাহলে জাত তো সেই জাত। আল্লাহ মিলাই দিছে। হ্যাঁ, আল্লাহ মিলাই দিছে। আল্লাহ মিলাই দিছে। ওস্তাদের ওসিলা আমরা শুনবো, ওস্তাদের কাছ থেকে শুনবো। আমরা একটু ওলানটা দেখে নেই গরুটার। এই পানাইলাম কিছুক্ষণ আগে পানাইছেন না? আচ্ছা, এই একটা গেল, আর পাশেরটা তো আরো বড়। এটা তো মনে হয় হাফেজ সাহেবের খামারের গরু নাকি? হ্যাঁ, না না না, এটা মনে হয় হাফেজ সাহেব, মানে আমি একটু জানতে চাই আপনার কাছে, এই গরুটা মনে হয় আপনার খামারের আগের গরু? আগের গরু বলতে এটা না, এটা আমার আগের গরু বংশধরের মধ্যে একটা। আচ্ছা আচ্ছা, সেইটাই আমি বলতে চাচ্ছি। এটার হাইটটা অনেক বড়। আপনি গরুটা এইদিকে হাইট দিকে, না না, আপনার প্রায় কাছাকাছি। এদিকে আসেন, আপনি ওইদিকে, হ্যাঁ, আপনি এদিকে আসেন। হ্যাঁ, ওইদিকে আপনি দেখেন অনেক দেখা যাচ্ছে কিনা। না 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 না, কাছাকাছি কাছাকাছি, একবারে কাছাকাছি। এটা দুধ কেমন হবে? এটা তো হচ্ছে ওস্তাদ 25 এর মতো। নিজে চেকছেন? নিজে আমি করছি তো, আলহামদুলিল্লাহ পাইছি। 25 পাইছেন? হ্যাঁ, পাইছি। বয়স? বয়স এটা দ্বিতীয়, সেকেন্ড বিয়ার। সেকেন্ড বিয়ান, মানে 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে, সেকেন্ড বিয়ান। আপনি সব বলেন, আপনি এখন বলেন, বিস্তারিত বলেন। ওনার হয়তো লজ্জা পাচ্ছে, আমি কি বলি। আচ্ছা, এটা হচ্ছে আগর। হ্যাঁ, এটা আগর। এটা সাথে দেখলাম আমরা। এই যে বাচ্চা। আচ্ছা, বাচ্চা হচ্ছে বয়স 12 দিন, ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। হ্যাঁ, এই গরুটা দুইবারে উনাকে 18 আমি ছেকে দিছি, রাত্রে ছাকা দেখাইনি। আচ্ছা, 18 ছেকে দিবেন, রাত্রে ছাকা দেখাইনি, রাত্রে 3 কেজি। আচ্ছা, রাত্রে 3 কেজি। 3বার ছাকা হচ্ছে 12 দিন। আমি বলছি 1 মাস পর্যন্ত আপনি 3বার করে ছেকবেন। কেন? মানে না ছেকলে ভাষায় পানি লাগবে। না ছেকলে ভাষায় পানি লাগবে। আচ্ছা, আশা করা যায় গরুটা 25 থাকবে। 25 কিন্তু 25 এর কোনো ইয়া দেয়নি। আচ্ছা, আমি ওনাকে বলছি আপনি 21-22 ধরে নিন। 18 লিটার অন লিড উনি ছেকে নিছে, 11, 7, 18। হ্যাঁ, রাত্রেটা ছাকা দেখাইনি উনাকে, রাত্রে 3 কেজি ছেকছে, ওটা দেখাইনি। আচ্ছা, আমি বলছি ওটা বাদ, আপনি এই 18তে খুশি কিনা। আচ্ছা, আমি ওনাকে বলছি আপনি 18তে খুশি কিনা। তো বললে ভাই আমি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। সেই কারণে উনি বলছেন 20 প্লাস। জি, 20 প্লাস। আচ্ছা, এটা গেল একটা। এটা হচ্ছে আমার, মানে এই গরুটার বংশ কিন্তু আমার বাড়ির বংশ।
হ্যাঁ এটা তো মায়ের দুধের রেকর্ড ছিল 37, 38, 39। হ্যাঁ এই গরুটা ছোট বোন ওনার নরসিংদী বেলাবো থানাতে আছে। আচ্ছা ওনার সঙ্গে কথা বললো আজকে ওই গরুটা নাকি বাচ্চা হয়েছে আবার নতুন করে বাচ্চা হয়েছে। তো উনি ওনার মুখের কথা বলতে ভাই কত দুধ হবে এবার? 40 পাইছে, এবার 50-এর কথা বলতেছে উনি বলতেছে এবার 50 হয়তো হবে। 50? হ্যাঁ উনার কথা আমি কিন্তু আমি বলি নাই, আমি উনাকে দিয়েছিলাম 27 ধরে। আচ্ছা আমার কাছে উনি ছিলেন, আমি বললাম ভাই আমি ফার্স্ট লেকচারে 27 পাইছি, এবার দ্বিতীয়বার বাচ্চা হয়েছে। হ্যাঁ উনি গরু 3 দিনকার বাচ্চার বয়সে নিয়ে গেছে, উনি ওই গরু থেকে দুধ পাইছিল 40। আচ্ছা মানে আপনি বলছিলেন 27 পাইছে 40? জি আচ্ছা এবার দ্বিতীয় বিয়ান বাচ্চা হয়েছে, ঠিক আছে, এবার দ্বিতীয় বিয়ান বাচ্চা হয়েছে। দ্বিতীয় বিয়ানে বাচ্চা হওয়ার পর গরুটা আজকে নাকি বাচ্চা হয়েছে, সকালবেলা আমি উনি ফোন দিছিল, আচ্ছা ফোন দিয়ে বলতেছে ভাই গরুটা বাচ্চা হয়েছে মনে হচ্ছে এবার 50 টাকা মনে হচ্ছে উনার কথা। আচ্ছা ইনাদের সামনে ইনি যেহেতু বেলা কথা না হ্যাঁ পলাশ থানা একই কথা বলাই দিলাম। আচ্ছা কথা বলাই দিলাম, উনি ফোন দিছিল তো কথা বলাই দিলাম, তো উনি বললো না ভাই আপনি চোখ বন্ধ করে হাফেজের কাছে গরু নেন, আচ্ছা। চোখ বন্ধ করে, উনি ঠগায় না। আর উনি যা বলে আমি তার খারাপ প্রমাণ, আমাকে 27 বলে দিছিল, আমি 40 পাইছি। আর আর আলহামদুলিল্লাহ এবার ওই গরুটার বাচ্চা হয়েছে, উনি দুটা গরু নিছে, একটা দিছিলাম আমি 6 মাসের গাব 15 লিটার দুধ, উনি নিয়ে গিয়ে ওই অবস্থায় 20 লিটার পাইছে। আচ্ছা। তারপরে ওই গরুটা বাচ্চা হয় দুধ পাইছে 35। ওরে বাবা 35 মানে খাওয়ান কি তারা আসলে আমি জানি না, আমি তার ভাইকে দেখাইলাম, আর একটা জিনিস দেখাই দিই, হ্যাঁ এই যে ঘাস এই ঘাসটা আমার কিন্তু এতগুলা গরু আমার এখানে মোটামুটি সবগুলো সেল, কিন্তু এই ঘাস দিয়ে তো আপনার এই ঘাসটা আমার হ্যাঁ আজকে বিকালে খাবে, কাল সকালে খাবে। আর দানাদার খাদ্যটা কি পরিমাণ দেয় সেটাও ভাইদেরকে দেখাইছি। এই জন্য যারা আমার কাছ থেকে নিয়ে যায় হ্যাঁ মোটামুটি সবাই, আমি যদি 8 কেজি খাওয়াই ওনারা খাওয়ায় 15 কেজি। আচ্ছা এই জন্য দুধটা বাড়ে যায়। এখানে কিন্তু আমার কোনো কৃতিত্ব নাই, না না ওনাদের কৃতিত্ব। অবশ্যই যেহেতু আমার কৃতিত্ব এটা যে আমি ভালো গরু সংগ্রহ করি, কোয়ালিটি মানের গরু। না সেটা তো আমরা বলি, যে কেউ আমাদেরকে ফোন করলেও আমরা বলি যে ওনার কাছে ভালো মানের গরু থাকে। এই গরুটার বিষয়, এই গরুটা বাচ্চা হচ্ছে এই যে এই কয়দিনে বাচ্চা মোটামুটি 25 দিন। 25 দিন? জি এই যে ছেলে বাচ্চা, হাইব্রিডের বাচ্চা। হ্যাঁ এই গরুটা সংগ্রহ আমার বিশদবারে। আচ্ছা বিশদবারে গত ফার্স্ট লেকটেশনে দুধ ছিল 27, 28। এবার সেকেন্ড বিয়ান ওনারা 3 বার সেকতো প্রায় 29 লিটার। আমি কিন্তু 29 লিটার ওখানে দোয়াইছি। আচ্ছা দোয়াই গরুটা, এটা অনেক লম্বা ইতিহাস বলবো না, আমি শর্টে বলে দিচ্ছি। এই গরুটা আমি পরে বাইর করলাম, নিলাম, নিয়ে বিশদবার নিয়েছি। ওনারা আমাকে ফোন দিয়ে বিশদবারে বলতেছে ভাই আমি বড় গরু নিবো, আমি বললাম আপনার গরু আছে আসেন। আচ্ছা তো যাই হোক উনি আসে দেখে গরুটা পছন্দ হয়ে গেল, তো আমি বললাম ভাই আমি বর্তমান 20-21 পাচ্ছি। আচ্ছা গরুটার হাইট তো বুঝতেছেন আপনি, পিছন থেকে দেখলে হ্যাঁ সমান দেখেন। হ্যাঁ আমি আপনার 1 ইঞ্চি। তো গরুটার এখন ক্যালসিয়ামের অভাব আছে, আচ্ছা যত্ন হয়নি বিধায়। এই গরুটার যত্ন দিলে আশা করি এটা 35 লিটার ধরবে। 35 দুধ ধরবেই। এটা ওরাও 3 বার দোয়াইতো, আমি 3 বার দোয়াইনি, এটাকে 2 বার দোয়াইছি। নিয়ে আসে বিশুদ্ধবার নিয়ে আসছি, শুক্রবারে আমি দিচ্ছি আপনার কৃমির ইঞ্জেকশন, আর গতকালকে দিচ্ছি ক্যালসিয়াম এনাদের সামনে। আচ্ছা এনাদের সঙ্গে কথাবার্তা গতকালকে আমি ক্যালসিয়ামটা করে দিচ্ছি। এই দুধটা আশা করি উনি কম করে হলে 35 লিটার দুধ পাবে, কিন্তু আমি ওনাকে বলছি ভাই আপনি 25টা ধরে নিয়েন। 21-22 দুধ অলরেডি উনি সেকতেছে। 21-22 দুধ অলরেডি উনি আমার কাছে সেকে নিচ্ছেন একদম না খাওয়া অবস্থায়। আচ্ছা যেহেতু বৃহস্পতিবারে নিয়ে আসছি, শুক্র শনি আজকে রবিবার, 3 দিন আমি দুধটা কি বলবো, আর গরুটাই কথা বলবে। আমি গরুটা কথা বলবে। হ্যাঁ এই গরুটা মানে কি বলবো, এনারা আমাকে উপাধি দিয়েছে উস্তাদ। আচ্ছা এতটা বিশ্বাস করতেছে, সত্য কথা বলতেছি, এতটাই এনারা বিশ্বাস করতেছে, যদি কোনো দালালের চক্করে পড়তো মোটামুটি 2 লাখ টাকা হজম হয়ে যেত, 2 লাখ টাকা হজম হয়ে যেত। আচ্ছা 2 লাখ টাকা হজম হয়ে যেত। এতটাও আমাকে বিশ্বাস করতেছে একদম। মানে কি বলবো আপনাকে। তো যা হোক ইনাদেরও আমি দেখলাম সৎ নিয়ে, ইনারা এই যে 2টা গাভী এখানে দিলাম, আর একটা ছোট গাভী কিনে দিয়েছে। তো ছোট গরু আমার কাছে নাই, আমি বললাম ভাই আমি একটা ব্যবস্থা করে দেবো আপনাদেরকে, ছোট গরুর একটা ব্যবস্থা করে দেবো। তো গরুটা গতকালকে আমি পাইনি, আজকে দেখাইলাম গরুটা, এনাদের পছন্দ হয়েছে, গরুটা আমি নিয়ে দিলাম এনাদেরকে। তো ওটা আমার ঘরে নাই, আশা করি গরুটা দুধ 12 থেকে 13 লিটার দুধ হবে, খুব হালকা দামের মধ্যে। আচ্ছা সেটাও তারা দেখে নিচ্ছে। হ্যাঁ সেটাও তারা দেখে নিচ্ছে, বকনা বাচ্চা খুব ভালো গরু। তো ওটা যেহেতু ওখানে নাই, তো ওই প্রসঙ্গে কথা বললাম না। তো এই গরুটার প্রসঙ্গে কথা বলি, এই গরুটা আশা করি ওনারা এটাতে 35 আর এটাতে 25 দুধ পাবে, কিন্তু বর্তমান নাই। আচ্ছা বর্তমান 21, এটাও 21। এটাও 21। এই দুটো দিলাম, আর এই 21টা 21-এর দামে নিচ্ছি আমি।
আচ্ছা, আমি কিন্তু 35-এর দাম কত দাম নিয়েছেন এটা শুনি? এটা দেখি 350। এটা 350। এটা 370-এ কিন্তু দেওয়া মানুষ নেওয়ার জন্য রেডি ছিল, আমি দিলাম না। আচ্ছা, আর এটা দিছি 310। এটা দিছেন 310। 310। আচ্ছা, আপনি দেখেন না বকনাটার লেজ দেখেন, আপনি এই বকনাটার লেজ দেখেন, কোন দেখেন গরুটার পিছন থেকে সামন পর্যন্ত দেখেন গরুটা কি কোয়ালিটি। কোয়ালিটি ভালো, দুটা গরুর কোয়ালিটি ভালো। আমি আবারও বলবো হ্যাঁ, যে যারা যেখানেই গরুর কাছে যাবেন দোয়াবেন, যেমন না গত 2 দিন থেকে আমার কাছে আসে, গরুটা দেখছে খাওয়া দাওয়া উঠাবো সব কিছু দেখছে। এনাদেরকে বলছি আপনাদের যদি মনের মতন হয় তাহলে আপনি গরু নেবেন, আর মনের মতন না হলে গরু নেওয়ার দরকার না। কারণ মিষ্টি মিষ্টি কথা বলে ব্যবসা করবো একদিন, 1 মাস, 6 মাস, 1 বছর, তারপরে আবার প্রতিষ্ঠান উল্টে যাবে, বদনামি সিরিয়াল অভাব থাকবে না। তো ওই কাজ করতে না করা আল্লাহ। আমি সবসময় চেষ্টা করি যে আমার কাছে যারাই গরু কিনছে রিপ্লাই আমি পাইছি ভাই ভালো। শতকরা 95% লোক রিপ্লাই দিচ্ছে ভালো, 5% পাইনি ভালো, সেটা হয় আমার দোষ বা তার ভাগ্যে নাই, এটা আমি বলে থাকি। তো এই গরু দুটো 2-3 দিন থেকে নিলেন, মোটামুটি আলহামদুলিল্লাহ ওনার মনের মতন গরু হয়েছে, আমার মনের মতন গরু আছে, ওনার মনের মতন হয়েছে। এখন এই গরু দুটা দুপুরে লোড দিয়ে চলে যাবে। তা আমি বলবো যারা নরসিংদীতে আমার অনেকগুলো গরু গেছে, ওনারাও যদি দেখে, যদি গরুটা ভালো ওখানে রেজাল্ট হয়, নরসিংদী ভাইয়ের জন্য বলতেছি, হয় ইনাদের চেহারাটা দেখে নেন, ইনাদের কাছে যা জিজ্ঞাসা করবেন হাফেজ সাহেবের গরু কি ভালো কি মন্দ, যদি ইনারা বলে ভালো তাহলে আপনারা আসেন, ইনারা বলে মন্দ তাহলে আসার দরকার নাই। এর চেয়ে উত্তম কথা আর খুব ভালো কিছু নেই। তো ঠিক আছে হাফেজ সাহেব, আপনার তো মানে বলছেন যে মোবাইল নষ্ট, আমার এখন হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আপনার? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বার সাময়িকের জন্য, আমি একটু নাম্বারটা বলে দিয়েছি সাময়িকের জন্য। আমার মানে মোবাইল ডিসপ্লেটা আমার নষ্ট হয়েছে, ডিসপ্লে নষ্ট হয়েছে, কাজ করতেছে না। তো সাময়িকের জন্য আমার বর্তমান নাম্বারটা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার, ওই নাম্বারটা বলে দিচ্ছি, 01306 01306 103343। এই নাম্বার আমার সাময়িক হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোতে আছে। আর আমার আগের যে রবি নাম্বার বাংলালিং নাম্বার, এটা আমার হাতে চালু আছে। যেমন আগের দুটো নাম্বার হচ্ছে 01934129045, এই নাম্বার চালু আছে। রবি নাম্বারটা 01829191673, এটা আমার চালু আছে, কিন্তু এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আপাতত বন্ধ। আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, যারা আমাকে নক করতেছেন, হয়তো আমি মোবাইলটা শব্দ হচ্ছে, আমি কিন্তু ডিসপ্লে দেখতে পাচ্ছি না, রিসিভ করতে পারতেছি না, হয়তো আপনারা মন খারাপ করিয়েন না। আমি একেবারে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমার ইমো হোয়াটসঅ্যাপ আপাতত বন্ধ। নতুন নাম্বারটা দিলাম 01306 103343, এটা আমার নতুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন আপাতত, ইনশাল্লাহ আমার সঙ্গে পাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নরসিংদীর পলাশে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই ভাইদের মতো আসবেন, 2 দিন থাকবেন, দেখবেন, শুনবেন, সাথে দোয়াবেন, তারপরেই কিনবেন। ধন্যবাদ।